হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আকাশের অবস্থা টোটালি খারাপ, তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছেই। তো আজকে সকালে বৃষ্টি হয়েছে। তো আমরা মূলত যেখানে বিয়ের প্রোগ্রামে যাইতেছি গাইস, টোটালি অবস্থা খারাপ। আমাদের রাস্তায় থেকে যে রাস্তায় যাইতে হবে, একটি করে ভ্যান নিতে মোটামুটি 4 থেকে 5 জন করে লোক লাগবে। অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ ক্লিপ থাকবে, অবশ্যই আপনারা দেখবেন। তো আপাতত আমরা এখানে 2টি ভ্যান লুট করতেছি, সাথে আরেকটি ভ্যান লুট করব, সেটা হচ্ছে বক্সের ভ্যান। তো সব কিছুই আপনাদেরকে আজকে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকের যে বিয়ে বাড়ির যে আপনার ভিডিওটা, তো এটা কিন্তু আমাদের গ্রামের ভিতরেই, বাট আমাদের গ্রামের ভিতর দিয়ে একটি নদী গেছে। তো নদী থাকার কারণে আমাদেরকে অনেকটুকু রাস্তা ঘুরে আমাদের গ্রামে আসতে হয়। তো সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এ হচ্ছে আমার কাকা ভ্যানালা, তো তারা সবাই মালটা লুট করতেছে বৃষ্টির মাঝখানেই, দেখতে পারতেছেন পাকাগুলো কেমন ভিজে আছে। তো চলেন আমরা বক্সগুলো উঠাই, তারপরে যাই। ভাইয়ারা, এই যে দেখেন, আমি এইটুকু জায়গার কথাই বলতেছিলাম যে দেখেন এই পরিমাণ রাস্তা, প্রায় অনেকটুকু রাস্তা, প্রায় হাফ কিলোমিটার রাস্তা এরকম, যে টোটালি খারাপ রাস্তা। দেখেন একটি করে ভ্যান কয়জন করে লোক যে ধাক্কা দিতে হচ্ছে। তো এটা তো দেখেন মাত্র সিম্পল একটা বাসের ভ্যান, তার আগে আমরা আরো আপনার টেবিলের ভ্যান, তারপরে চেয়ারের ভ্যান, এগুলা যে পারি করে অলরেডি আসছে, ওই যে দেখা যাইতেছে। আবার তারপরে ট্রেন লাইনের পরে নিচে এর থেকে আরো অবস্থা খারাপ। তো এইভাবে মূলত আজকের প্রোগ্রামের মালগুলা নিতেছি। তো চলেন, এত কষ্ট করে মালগুলা নিলাম। তো অনেক কষ্টের মাঝে আমরা এই বাড়ির ভিতরে ডেকোরেশন সবকিছু সাজায় ফেলাইছি। আমাদের টোটাল সময় লাগছে 3 ঘন্টা, 3.5 ঘন্টার মতো। 3 জন ডেকোরেশন মিস্ত্রি, 2 জন প্যান্ডেলে কাজ করছে এবং 1 জন গেটের মধ্যে। তো এখন গেট কমপ্লিট হওয়ার পর আমি আপনাদেরকে ভিডিও দিতেছি ফাইনাল লুকটি। তো গাইস, আসলে মূলত আমাদের বিয়ের প্রোগ্রাম হচ্ছে আজকে 3টা। তো 3টা প্রোগ্রাম থাকার কারণে হয়তো আমাদের আজকের এই গেটের যে নিচের পায়ের কাপড়টা আছে, তো সেটা আমাদেরকে বাংলা ব্যবহার করছি। তো তাছাড়া উপরে যে কাপড়গুলো আছে সবগুলো মোটামুটি আমরা মিডিয়াম রেঞ্জে যেরকম প্রতিনিয়ত সব বিয়ে বাড়ি দিয়ে থাকি, সবগুলো ওই রকমই দিচ্ছি। তো আমাদের যে এই যে বিয়ের গেটগুলা, তো আমাদের এই দিক থেকে কিন্তু এই শাবলা গেটগুলো খুবই কিন্তু প্রচলিত, এবং কি সবাই এই গেটগুলাই সব থেকে বেশি ব্যবহার করে, কারণ বাজেট অনুযায়ী কাজ করা লাগে। এইখানে আমাদের গ্রাম অঞ্চলে ওই রকম কোনো বাজেটের কাজ হয় না, যেই কারণে মূলত আমরা এই গেটগুলো প্রোভাইডেড করে থাকি। আর এইখানে আমরা সাউন্ড সিস্টেম হিসেবে আমরা যা যা দিছি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমি যে বক্সটা দেখাইতেছি, তো বক্সটা গাইজ দেখেন। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার 3টা বিয়ের প্রোগ্রাম পড়ছে। তো 3 জায়গায় আমি 3 পেয়ার বক্স পাঠাইছি, সাথে ডেকোরেশন সহ। তো এইখানে আমি 1 পেয়ার বক্স নিয়ে আসছি। তো এটার পরে আমি আরও একটি বিয়ে বাড়ি যাব, সেটার ভিডিওর ব্লগ ভিডিও আমি আপনাদেরকে দিব। তো জাস্ট শুধু আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করি। তো এইখানে আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, তো আমি আপনাদের কাছে আশাবাদী যে যদি ভিডিও ভালো লাগে আপনারা অন্তপক্ষে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, ঠিক আছে? তো প্রথমত সাউন্ড সিস্টেম সম্পর্কে বলি। আমি যে বক্সটা এখানে দিছি, এই বক্সটা আপনারা আমার ভিডিওতে আগেবার অনেকেই দেখছেন, অনেকের পরিচিত হয়ে গেছে। তো এই বক্সটা আমি এই বাড়িতে আবারও দিছি। তো আজকে এই বক্সটার 3টা মোড যে আছে, তো আমি আজকে এই বক্সটা আপাতত বেসিক মোডে ফাটাবো, যেখানে আপনার একটা স্পিকার ব্যাস দিবে, আর একটা স্পিকার মিড দিবে,
আর উপর কাটা হাই বাজবে। তো এই মোডে আজকে আমি বক্সটা চালাবো। তো গাইস এইখানে আমি এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করছি স্ট্যান্ডার্ডের এসপিবি 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটা ব্যবহার করার কারণ হচ্ছে এগুলো দিয়ে 15 আর 4 ইঞ্চি ভয়েস কলের যে বক্সগুলো আছে তো এগুলো অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়। আপনি কখনোই বুঝবেনই না যে আসলেও সাউন্ড কোয়ালিটি আপনার কাছে কম মনে হচ্ছে, কারণ এগুলোর ভিতরে যে ওয়াট আর এগুলোর ভিতরে যে ক্যাপাসিটিগুলো সেগুলো মনে করেন 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকারের জন্য খুবই পারফেক্ট। আর স্পিকার আর তার সাথে যে এমপ্লিফায়ার, তো মূলত এমপ্লিফায়ারটা হচ্ছে অনেক আগেকার, যেই কারণে মানে যে সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো। আমি এখন পর্যন্ত এমপ্লিফায়ারের ভিতরে ওইরকম কোনো মেজর কাজকর্ম করাই নাই, জাস্ট শুধু 2টা এমপ্লিফায়ারে আমার ভিতরে ট্রান্সফরমারের মানে যে প্রবলেম হয়েছিল তো ট্রান্সফরমারগুলো হালকা রিপেয়ার করা হয়েছে, বাট সাউন্ড কোয়ালিটিতে কোনো রকম প্রবলেম হয় নাই। কী জন্য হবে, আমি প্রতিনিয়ত এমপ্লিফায়ারগুলো দিয়ে ভিডিও করি এবং এগুলোর সাউন্ড কোয়ালিটি প্রতিনিয়ত ভিডিওতে দেখাই। তো এমপ্লিফায়ারগুলো নিয়ে আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনই নাই, এইগুলো এমপ্লিফায়ারের শুধু ট্রান্সফরমারের কাজগুলো করানো হয়েছে। তো গাইস আমাদের আজকের এই প্যান্ডেলটা আমি আপনাদেরকে দেখাই। তো প্যান্ডেলটা আমরা এরকমভাবে করছি, উপরে ত্রিপল দিচ্ছি এবং তার নিচে দিচ্ছি সামিয়ানা এবং 4 সাইডে ইন্ডিয়ান যে বেড়াগুলো আছে তো সেইগুলো ব্যবহার করছি। এটা মূলত কারণ হচ্ছে কি প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, তো আজকে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে, বাট এখন রোদ উঠছে অনেক, কিন্তু আমরা এখানে কোনো রিস্ক নেই নাই। তো আমরা 3টে বিয়ের কাজ করতেছি, 3টাতেই কিন্তু আমরা এই পরিমাণ কাজ করছি উপরে ত্রিফল দিয়ে, তারপর যাতে জানি এখানে তাদের অনুষ্ঠান কোনোভাবে জানি ব্যাঘাত না ঘটে। তো দেখতে পারতেছেন ইন্ডিয়ান বেড়াগুলো আমি ব্যবহার করছি, আর উপরে যে সামিয়ানাটা ব্যবহার করছি সেটা হচ্ছে রোহিতন তাবুর মানে যে সামিয়ানা হালকা ঝুলাচ্ছে ফুলের মতো। তো এটা মিডিয়াম গ্রেডের মধ্যে ধরা চলে, তো এটা হাই কোয়ালিটি না, হাই কোয়ালিটি হলে তো আরও বিভিন্ন ডিজাইন হইতো। তার সাথে যে বেড়াগুলো আমি ব্যবহার করছি ইন্ডিয়ান ভ্যাকসিন, তো এগুলো অনেক আগেকার প্রচলিত, তো এগুলো অনেকে সবাই জানেন, তো এগুলো আমি ব্যবহার করছি, বেড়াগুলো আমার কাছে অনেক আগেকার। তার সাথে এখানে বরমঞ্চ করছি আমি একটা প্যান্ডেলের ভিতরেই। তো তাদের অনুরোধ ছিল বরমঞ্চটা সাইডে করার জন্য, কারণ তারা যে লোকজনগুলো খাওয়াবে সেগুলো জানি তারা অতি তাড়াতাড়ি 1 থেকে 2 বৈঠকের মধ্যে জানি শেয়ার দিতে পারে, সেই জন্য তারা জায়গা বাড়াইছে কিছু পরে। তো আপাতত এক সামিয়ানার কন্টাক্টই ছিল, পরবর্তীতে আপনারা সাইডে যে দেখতে পারতেছেন এগুলো সব হচ্ছে পরে করানো হয়েছে তাদের কিছু টেবিল বাড়ানোর জন্য। আর এখানে আমাদের ডেকোরেশনের মাল হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তো এখানে দেখেন সবগুলো আমি এখানে এনে রাখছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, রোদ উঠছে এই কারণে। তো এখানে আমি আপনাদেরকে বলি এখানে আমার টেবিল আসছে টোটাল হচ্ছে 15টা, আর ডেস্ক ওয়াশপেন মিলে আসছে হচ্ছে আপনার 6টা, দেখতে পারতেছেন। তো এগুলো আমি আজকে এনে ফেলাইছি যেহেতু রোদ্রি। আর সম্ভবত এটা আমি আপনাদেরকে বলি গায়ে হলুদ মেয়ের কালকে বিয়ে, তারও পরের দিন, কিন্তু মাল সামানা সব কিছু আমি আজকেই পাঠিয়ে দিয়েছি। মূলত হচ্ছে যে রাস্তাটা দেখাইলাম, যদি আরও বৃষ্টি হয় মাল সামানা টোটালি আনা যাবে না, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয়ত আমার 3টা প্রোগ্রামের কারণ আমি মানে একদিন সব কিছু করতে পারবো না, সেই কারণে আগে দিয়ে দিচ্ছি। আর এখানে প্লেট, তারপর আপনার মাংস বল, পোলাওদানি, গ্লাস, এগুলা যেগুলো আছে তো এগুলো এখানে এনে রাখছি। তো তারা সব কিছু বাড়ির ভিতরে নিবে। তো আপাতত যে চেয়ারগুলো আনছি চেয়ারগুলো বাড়ির ভিতরে তারা অলরেডি নিয়ে রাখছে, এই যে দেখতে পারতেছেন এখানে 80টা চেয়ার আছে, তো চেয়ারগুলো হচ্ছে লাল কালার। তো গাইজ দেখতে দেখতে কাজ করতে করতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে মিক্সার দেখাই দেই। তো আজকে আমি এই মিক্সার দিয়ে কিন্তু প্রোগ্রাম করতেছি, আর এই মিক্সারটা আমার 16 চ্যানেল মিক্সার, আপনারা এটার সাথে অনেকেই পরিচিত। তো এক জোড়া বক্সের জন্য আমরা এই মিক্সারটা ব্যবহার করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন। আমি হয়তো আপনাদের মতো ওইরকম বড় সেটআপ তৈরি করতে পারি নাই, আমার সাধ্য অনুযায়ী আমি মানে ভাড়া কাটি এবং কি আপনাদেরকে ভিডিও করে দেখাই। আমি কিন্তু কোনো ভিডিওতে কিন্তু বলি না যে আমার বক্স অন্যদের বক্সের থেকে সেরা, আমার মিক্সার অন্যদের মিক্সারের থেকে সেরা, এরকম কোনো কিছু কিন্তু বলি না। আমি শুধু আমার যে দোকানের জিনিসগুলো এগুলো যে আমি ভাড়া কাটি এগুলো ভিডিও করে দেখাই। আপনারা অনেক ভালোবাসা দেন, অনেক রেসপন্স দেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি জানি আমার যে জিনিসগুলো সাউন্ড সিস্টেম এমপ্লিফায়ার এর থেকেও বড় বড় মানের যে সাউন্ড সিস্টেম ভাই ব্রাদার আছে আমি জানি, মানে তারপরেও আমি ভিডিও করি। তো ভিডিও কেমন লাগে অবশ্যই জানাইন। তো চলেন একটা সাউন্ড টেস্টিং শুনি। বাচ্চাগুলো আমি সরাই দেওয়ার লাগে।
Welcome to the show, an event that music enthusiasts are crazy about. The battle of the sounds. The battle of the sounds. Let the showdown begin. Battle mode. Activated. DJ Christian, live air with women.